আমাদের শহীদের জন্য যেন আমরা না ভুলি। আমরা তাদের আকাঙ্ক্ষাকে বাংলাদেশটা করে তোলার জন্য আমাদের দিক থেকে যা করার সর্বাত্মকভাবে করি। আপনারা বলেছেন দায়িত্ব নিতে, বর্তমান সরকার বাঞ্ছারামপুরবাসীকে গৌরবান্বিত করেছে। অর্থ এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে বাঞ্ছারামপুরের প্রতিনিধিকে দায়িত্ব দিয়ে সাথে কিন্তু একটা সমস্যাও বাড়িয়েছে। এই দুই মন্ত্রণালয়ের দায়িত্ব এত বড় যে আমরা এই কাজ সম্পন্ন করার জন্য অর্থ আর পরিকল্পনা কেবল বাঞ্ছারামপুরের জন্য করলে হবে না, সারা দেশের জন্য করতে হবে। কাজেই আমাদের যে কাজের চাপ তৈরি হয়েছে তার ফলে আপনারা যেভাবে আমাকে প্রত্যাশা করেছিলেন এই বাঞ্ছারামপুরে আপনাদের সাথে মিশে থাকবো, সেটা হয়তো প্রত্যাশার অনুযায়ী সবসময় না পারলে আপনারা আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কিন্তু এইটা মনে রাখবেন, সারা দেশের জনগণের কল্যাণ যেমন আমাদের লক্ষ্য, সর্বক্ষণ বাঞ্ছারামপুরের কল্যাণ, বাঞ্ছারামপুর মানুষের স্বার্থ নিয়ে আমরা চিন্তিত এবং আমাদের কর্মকাণ্ড অবস্থা হবে। কাজেই আপনাদের কাছে আমাদের যে অঙ্গীকার, সেই অঙ্গীকার পূরণের আবারও আপনাদের সামনে ওয়াদা রেখে আমি আজকে আপনাদেরকে আমার ভালোবাসার কৃতজ্ঞতা পুনরায় জানিয়ে এখানে আমি নাম করলাম না, কারণ প্রত্যেকটি পর্যায়ে প্রতিটি নেতা কর্মী যে ভালোবাসার অঙ্গীকার নিয়ে নিজের নির্বাচন মনে করে রাত দিন পরিশ্রম করে মাতলা মার্কাকে বাঞ্ছারামপুরের মার্কা বানিয়েছেন, সেই জন্য ভালোবাসা উদার করেছিল, সেটা পূরণ হবে না। সেই কারণে আপনাদের শুধু ভালোবাসার কৃতজ্ঞতা জানাতে চাই, সেটা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।